নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাচ্ছি মটর পনির। তো মটর পনির বানাবার জন্য আমি এখানে 400 পনির নিয়েছি। ছোট ছোট পিস করে আমি এটাকে লাল করে ভেজে নিচ্ছি। আর মটর পনিরের জন্য আমি গ্রিন মটরটা নিয়েছি বন্ধুরা। তো এখানে দেখেন আমার পনিরটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি একটু লাল লাল করে ভেজেছি। মটর পনিরের সাথে লাল লাল করে ভাজলে বেশি ভালো লাগে পনির খেতে। তো আমি এখন তেল থেকে সব পনিরগুলোকে নামিয়ে নেব বন্ধুরা। এর থেকে বেশি লাল করব না। আমার কিন্তু পনিরটা পুরো ভাজা হয়ে গেছে। আমি ওই তেলে এখন তেজপাতা দিয়ে দিলাম আর 1 চামচ মতন গোটা জিরা দিলাম। এরপর আমি এখানে একটা বড় দেখে পেঁয়াজ কেটেছিলাম, তো বড় দেখে পেঁয়াজটা দিয়ে দিলাম ফোড়নে। তো পেঁয়াজটা একটু লাল হোক, তার মধ্যে আমি এখন নুন দিয়ে দিলাম যে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে। পেঁয়াজটা দেখেন লাল লাল হয়ে গেছে। এরপর আমি এখানে একটা বড় দেখে টমেটো বেটে রেখেছিলাম বন্ধুরা, ওটাও দিয়ে দিলাম। এখানে আদা রসুন বেটে রেখেছিলাম, আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। এরপর লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা। এরপর হলুদ গুঁড়ো দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষাবো। সেই সময় নুন দিয়েছি বলে আর নুন দেবো না। ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলা যত ভালো ভাজবো অত তরকারিতে টেস্ট আসে। দেখেন আমার মশলার থেকে কিন্তু পুরো তেলটা বেরিয়ে এসেছে। আমার কিন্তু এই মশলাটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি মটরটাকে দিয়ে দিলাম। মটরটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। মটরটা দিয়ে মশলা দিয়ে ভালো করে কষাবো আমি এখানে 10 মিনিটের মতন। আর আগুনটা কিন্তু একদম আস্তে আছে। দেখো মটরটাকে ভালো করে মশলার সাথে কষাতে হবে বন্ধুরা। আমার কিন্তু কষানো হয়ে গেছে। এরপর আমি এই গ্লাসে আমি 1 গ্লাসের মতন জল দিলাম। আর একটু আমাকে জল দিতে হবে বন্ধুরা। দেখেন এই গ্লাসে পুরোপুরি 1 গ্লাসের মতন জল দিয়েছি। আমি কিন্তু এতটাই গাঢ় রাখবো, এর থেকে বেশি জল আমি দেব না। এবার আমি এটাকে ফুটতে দেব 5 থেকে 10 মিনিটের মতন। দেখেন আমার মটরটা থেকে ভালো ফুটে উঠেছে, ঝোলটা ভালো ফুটছে আর তেলটাও চারদিক থেকে বেরিয়ে এসেছে বন্ধুরা। দেখেন আমি এই অবস্থায় এখন আমি পনিরগুলোকে দিয়ে দেব। পনিরটা দিয়ে ভালো করে ফুটাবো। ঝোল আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি কিন্তু বেশি ঝোল রাখবো না, বেশি গাঢ় করবো না, বেশি ঝোলও রাখবো না, আমি মিডিয়াম রাখবো। এই মটর পনির কিন্তু নান, রুটি, ফ্রাইড রাইস বা পোলাও কিছু দিয়ে ভালো লাগে খেতে। দেখুন চারদিক থেকে কিন্তু তেলটা বেরিয়ে এসেছে। আমি এখানে কিন্তু আধা চামচের মতন বেসন নিয়েছি। এটা একটা ছোট্ট একটা টিপস, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তো বেসনটা আমি এখন জলের মধ্যে ভালো করে গুলে নেব। দেখেন গুলে নিয়েছি। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটাকে
5 মিনিটের মতন ফুটাবো বন্ধুরা। আর এই বেসনটা দিলে কি হয়, গাঢ় হয় একটুখানি, আর ভালো লাগে খেতে। দেখেন এখন আমি এটাকে 5 মিনিট মতন ফুটাবো। আমি কিন্তু এতটাই গাঢ় রাখবো, এর থেকে বেশি গাঢ় করব না। উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিব এটাকে এখন। আর কিন্তু মটর পনিরটা হয়ে গেছে। আমি এখন ওভেনটা বন্ধ করে 10 মিনিট আমি এখন ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা। আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। দেখেন 10 মিনিট পরে এলাম, কত সুন্দর লাগছে মটর পনিরটা। খেতেও তেমন টেস্ট হয়েছে বন্ধুরা। আপনারা ঘরে বানিয়ে এমনি করে খাবেন, ভালো লাগবে। আর যদি ভালো লাগলো তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে মটর পনির। আপনারা এমনি বানাবেন। আর কালারটাও খুব সুন্দর এসেছে বন্ধুরা।